এই কাজ কেমন চলে? ও ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম, হাউ আর ইউ? এই চুপ কর বেয়াদব, তোর তো সাহস কম না? তুই সামান্য একটা কাজের লোক হয়ে তুই আমার মুখে মুখে ইংলিশ বলিস? কই থেকে দুটো ইংলিশ শিখে এখন কিছু জিজ্ঞেস করলেই সাথে সাথে এগুলোই বলা শুরু করিস। এতই যেহেতু ইংলিশ জানিস তাহলে এখানে কামলা কেন দিচ্ছিস? গিয়ে বড় বড় কোম্পানিতে জব করতে পারিস না, ছোট লোকের বাচ্চা? কেন ম্যাডাম, আমি কি ইংলিশ বলে কি আমি ভুল করেছি? আমি পারি বলে আপনার সামনে আমি ইংলিশে কথা বলেছি। হ্যাঁ, ভুল করেছিস, কারণ সবার সামনে না সব কিছু বলা উচিত না। আমি অনেক দিন ধরে খেয়াল করছি তোর সাথে কথা বলতে গেলেই তুই ইংলিশ বলে আমার সাথে ফুটানি করিস। এই তোর এত কিসের অহংকার? হ্যাঁ, কিসের এত অহংকার? দিস তো সামান্য কামলা, করিস তো রাস্তাঘাটে কাজ, তাহলে আবার অহংকারটা কিসের? হ্যাঁ ম্যাডাম, আমি এটা অহংকার দেখাই না ম্যাডাম, আমি পারি, এই জন্যই আমি মূলত জাস্টে কথা বলি, মাঝে মাঝে ইংলিশে কথা বলি, কিন্তু সবার সাথে আমি ইংলিশে বলি না ম্যাডাম। আপনি যেহেতু এখানকার ম্যাডাম, সেই জন্যই আপনার সাথে ম্যাডাম আমি ইংলিশে কথা বলার চেষ্টা করি ম্যাডাম। এই তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই আমার সামনে চ্যাটিং চ্যাটিং করে ইংলিশ বলবি আর আমি এই লেবার থেকে ম্যানেজিং পোস্টে বসাবো? এই তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই আমার সামনে চ্যাটিং চ্যাটিং করে ইংলিশ বলবি আর আমি তোকে লেবার থেকে ম্যানেজিং পোস্টে বসাবো? হ্যাঁ শোন, তোদেরকে না এই কাজেই মানায়, কারণ তোরা রাস্তার মানুষ, রাস্তাঘাটেই কাজ করবি। তোদের না বড় বড় কোম্পানিতে কখনোই চাকরি বাকরি হবে না, আর যদিও হয় ওই সিকিউরিটি গার্ডেরটাই হবে। বুঝতে পেরেছিস? নেক্সট টাইম যদি তোকে আমি দেখি যে আমার মুখে মুখে ইংলিশ বলিস বা কারো সামনে ফুটানি করিস, সেদিন না তোর এই কাজটাও থাকবে না। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবি, কথাটা যেন মাথায় থাকে। ম্যাডাম, আসলে আমি ভুল করেছি কিনা আমি ঠিক জানি না। আমি আসলে যেটা পারি সেটাই আপনাকে আমি বলেছিলাম, কিন্তু আমার এই ইংলিশে কথা বলার জন্য যে আমার এত বড় অপরাধ হবে, আমি এত বড় অন্যায় করে বসবো, এটা আসলে ম্যাডাম আমি আগে জানলে আমি কখনো বলতাম না। ম্যাডাম, আপনাকে দেখলে শিক্ষিত মনে হয়, কিন্তু আপনার ব্যবহারগুলো না একদম অশিক্ষিত মতন। কিন্তু আসলে আপনাদের মতো অনেক মানুষ আছে ম্যাডাম, বুঝছেন? আসলে শিক্ষিত হলেই না, আসলে শিক্ষাগত যোগ্যতা থাকলেই না শিক্ষিত বলে না। যেমন আপনি একজন, আপনি যে ব্যবহারগুলো করলেন আমার সাথে, আসলে আপনাকে দেখলে শিক্ষিত মনে হয়, কিন্তু আপনার ব্যবহারগুলো অশিক্ষিত মূর্খ। বিয়াদবের বাচ্চা, তোর সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই একের পর এক আমার সাথে বেয়াদবি করে যাচ্ছিস। প্রথমত তুই আমার মুখে মুখে ইংলিশ বলেছিস, আর দ্বিতীয়ত তুই আমাকে অশিক্ষিত বলেছিস। এই তোর কোনো ধারণা আছে? তোর আমার সম্পর্কে কোনো ধারণা আছে? আমি কে, আমি কি করতে পারি? আমি যদি চাই না তোর এই কাজ না, তুই এখানে কোনো কাজই করতে পারবি না। আর তোর সাহস কত বড়, তুই আমার মুখে মুখে তর্ক করেই যাচ্ছিস। তোর কি একবারও ভয় নেই? হ্যাঁ, আমি যদি তোকে এই কাজ থেকে বের করে দেই তো তোর রাস্তাঘাটেও জায়গা হবে না। হ্যাঁ রেখা, চলো তো ওখানে কি হয়েছে দেখি। শোন, তুই আমার চোখের সামনে থেকে যা। হ্যাঁ, এখানে কি হয়েছে? এত চিল্লাপালা কেন এখানে? আসলে স্যার, এই সামান্য একটা লেবার আমার মুখে মুখে অনেকক্ষণ যাবত তর্ক করছে, এবং কি ও আমাকে অশিক্ষিত পর্যন্ত বলেছে। এবার বলুন একে। ধরো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই ফাইলটা, হ্যাঁ ফাইলটা আমি কাল কমপ্লিট করে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চিন্তা নাই। স্যার কি হয়েছে স্যার? কোনো সমস্যা স্যার? না না, তেমন কিছু না। স্যার দেখেছেন, আপনি ফোনে কথা বলছেন আর সেটাও এই লেবারের বাচ্চাটা আপনাকে জিজ্ঞেস করতেছে। আমি ওকে এসে জিজ্ঞেস করলাম যে কাজ কেমন চলছে, ও সেটার উত্তর না দিয়ে ও আমার সাথে ইংলিশে কথা বলা শুরু করেছে। কোথা থেকে দু চারটে ইংলিশ শিখেছে আর সেটা নিয়ে অতিরিক্ত বড়াই করতেছে। আর এটা নিয়ে আমি কথা বলছি দেখে আমাকে বলে অশিক্ষিত। এবার আপনিই বলেন স্যার, একে কি করা উচিত? এরকম একটা অপদার্থকে, বেয়াদবকে কাজে না রাখাই ভালো। এদেরকে কাজে রাখলে আরও সমস্যা। আরে রে বৃষ্টি, তুমি মনের সাথে খারাপ ব্যবহার কেন করতেছো? উনি দুই সাথে ইংলিশ বলে তাতে কি হয়েছে? তাই বলে কিন্তু তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করবা? দেখো, তুমি ওনার সাথে যে ব্যবহার করছো আমি দূর থেকে দেখেছি। ওনার ভিতরে ইংলিশ শেখার আগ্রহ আছে, তার দুই সাথে ইংলিশ বলেছে, তাই তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করবা? না স্যার, দুই সাইডে ইংলিশ শিখছি বলে আসলে ইংলিশ বলতেছি এমনটা না। আসলে স্যার আমি ইংলিশে কথা বলতে পারি এবং আরও 4টি দেশের ভাষা আমি পারি স্যার। আসলে উনি আমাকে ভুল বুঝে স্যার, আসলে উনি আমার সাথে অনেক বাজে ব্যবহার করছে, অনেক খারাপ ব্যবহার করছে স্যার। এটা আমি কোনো মাইন্ডে নিই নাই স্যার। ওকে স্যার, কোনো সমস্যা নাই স্যার। ও গুড। দেখো বৃষ্টি, ওর কাপড় চাপড় দেখে বিশ্বাস করা ঠিক না। ও আরও চারটেছে ভাষা জানে। দেখো, ও তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করলা। আচ্ছা তোমরা থাকো, আমি চলে যাচ্ছি।
স্যার দাঁড়ান। তুমি কি কিছু বলতে চাও? জি স্যার। স্যার আপনাকে দেখে মনে হচ্ছে স্যার আপনি খুব টেনশনের ভিতরে আছেন। স্যার আসলে কি হয়েছে স্যার, আপনি আমাকে একটু বলুন স্যার, আমি আপনার সমস্যার সমাধান করে দিতে পারবো। আসলে সমস্যা কি জানো, চায়না থেকে একটা ফোন এসেছে, তাদের নিয়ে আগামীকাল আমার একটা প্রজেক্ট আছে, সেখানে আমাদের বসতে হবে। কিন্তু আমার অফিসে চায়না ভাষায় কেউ কথা বলতে পারে না, তাই আমি ডিপ্রেশনে আছি। স্যার আপনি যদি কোনো কিছু মনে না করেন তাহলে স্যার আপনাকে একটা কথা বলি স্যার। আসলে স্যার আমি চাইনা ভাষায় কথা বলতে পারি স্যার, আপনি আমাকে একটু সুযোগ দিন, দেখেন আপনার এই সমস্যাটা স্যার আমি সমাধান করে দিতে পারবো স্যার। বুঝলাম না, আপনি নিজেরা কি মনে করেন? হ্যাঁ, মানে আমি কিছুই বুঝতেছি না স্যার। উনি বলবে চায়না ভাষায় কথা আর আপনি সেটা বিশ্বাস করছেন? দেখেন স্যার, ওনার এসব আলতু ফালতু কথা শুনে না পরে দেখা গেছে আরো হিতে বিপরীত হয়ে যাবে। ওনার কথা আপনি শুনবেন না, আপনি যান স্যার। স্যার প্লিজ আমাকে একটা বার সুযোগ দিন স্যার, আমি দেখেন আমি পারি কিনা আপনি একটু দেখেন স্যার। আপনি প্লিজ আমাকে কাজটা দিন, আমি কাজটা সুন্দর করে স্যার আপনাকে করে দিচ্ছি স্যার। কি বলো, তুমি চায়না ভাষায় কথা বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে অফিসে চলো। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, চলেন। আরে ল্যাপটপ, এই আপনি ঠিক আছেন, রোনারা কল দিচ্ছে, আসুন 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 আসুন, বসেন, ওনার সাথে আপনার বাসায় তুমি কথা বলেন। হাই হাই স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে স্যার, ধন্যবাদ। আপনার কাছে কমপ্লিট। তুমি আমাকে বাঁচালে ভাই, তুমি না থাকলে আসলে আমার কী যে হতো, আমার কোম্পানি যে কী হতো আল্লাহ জানে। স্যার আসলে আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যার আপনাকে ধন্যবাদ স্যার। এবং স্যার হয়তো বা আপনার বিশ্বাস করতেছিলেন না স্যার, আমি যে আসলে ইংলিশে কথা বলতে পারি, আরও 4টে দেশের ভাষা আমি ব্যবহার করতে পারি। আসলে স্যার আপনারা বিশ্বাস করতেছিলেন না। যাই হোক স্যার, আপনি আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনি বসুন স্যার। আমার কোম্পানিটা এত বড় লোক আছে আমি নিজেও জানি না। দাঁড়াও, তোমার ফ্যামিলিতে কে কে আছে? স্যার ফ্যামিলিতে বাবা মা আছে স্যার, আর কেউ নাই স্যার। ওনারা কি ভালো আছে? আমার আম্মু খুবই অসুস্থ স্যার। কী হয়েছে ওনার? আসলে স্যার আমার মা খুবই অসুস্থ, আমার মা ব্রেন স্ট্রোক করেছিলেন। আমার মায়ের পিছনে প্রতি মাসে সর্বনিম্ন 50,000 টাকা মতো মেডিসিন খরচ যায় স্যার। এই জন্যই স্যার আসলে আমি একটা শিক্ষিত ছেলে, তাই আর কি স্যার এই ছোটোখাটো কাজটা আমি করতেছি স্যার। আসলে স্যার আমি কাজ কোনো ছোটো চোখে দেখি না স্যার, আমার কাজ সবগুলোই সমান স্যার। এই জন্যই স্যার আমার মার জন্য স্যার এত পরিশ্রম করে থাকি স্যার, এইটাই আর কি স্যার। আচ্ছা বুঝতে পারছি, দাঁড়াও, এ টাকাটা রাখো স্যার না আমার স্যার, পকেটে, টাকাটা রাখো, স্যার। তোমার মায়ের চিকিৎসার জন্য বাবা তুমি খরচ করবে, রাখো তুমি। স্যার আমার আর তোমাকে আমি দেখি একটা ভালো একটা প্রস্তুতি আমাকে বসাই দেবো, তুমি চিন্তা করো না, টেনশন নিও না। তোমার মাকে বলো আমার জন্য দোয়া করে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমি একটা কথা বলি স্যার, আপনি মনে কিছু করবেন না স্যার। আসলে স্যার এই টাকাটা স্যার আমার দরকার নাই। আমি যে আমার কাজের দক্ষতা আপনাকে দেখিয়েছি, আমি যে একটা ইংলিশে কথা বলতে পারি এবং আরও 4টি দেশের ভাষা ব্যবহার করতে পারি স্যার, এটাই স্যার আমার কাছে অনেক বড় কিছু। আর আমি আমার ভিতরে যে এত কিছু আছে, এটা যে আমি একটা ভালো একটা কাজে লাগাইতে পারলাম স্যার, এটাই স্যার আমি অনেকটাই খুশি হয়েছি স্যার, আপনার উপকার রয়েছে স্যার। এই টাকাটা স্যার আপনি রেখে দেন স্যার, টাকাটা আমাকে দিতে হবে না স্যার। আপনি আমার জন্য দোয়া রেখেন, আমার মায়ের জন্য দোয়া রেখেন, আর পারলে স্যার আমাকে একটা চাকরি দিন। তুমি এ টাকাটা নিয়ে যাও, আমি তোমাকে খুশি টাকাটা দিয়েছি, আমার ফেরত দিতে হবে না, তুমি নিয়ে যাও, আমার পকেটে তোমাকে একটা গিফট দিলাম তোমাকে, ঠিক আছে? আর কালকে তুমি তোমার কাগজপত্র নিয়ে আমার অফিসে দেখা করবা, আমি সব কিছু বলে রাখবো, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে স্যার, তাহলে আসেন। ভালো থাকো, আসসালামু হ্যাঁ? আলাইকুম। আচ্ছা। আমার অফিসে এত ট্যালেন্টেড লোক আছে, আমি জানি না। দাঁড়া, এরা আমার পিএস বানাবো, আমার ব্যক্তিগত পিএস বানাবো, শিক্ষিত লোক আমার এই কোম্পানি কাজে লাগবে।